অনলাইন যোগাযোগে সম্পর্ক এটা তো এখন খুব স্বাভাবিক ব্যাপার, কিন্তু এর পেছনে যে একটা অন্ধকার দিকও আছে সেটা নিয়ে আজ কথা বলবো। ঠিক। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো এইসব প্ল্যাটফর্মে পরিচয়ের পর অনেকেই মারাত্মক ব্ল্যাকমেইলের শিকার হচ্ছেন। হ্যাঁ, আমাদের হাতে একটা প্রবন্ধের অংশবিশেষ আছে যেটাই ভয়ঙ্কর প্রতারণাটার ছবিটা তুলে ধরে। চলুন এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক। অবশ্যই। আজকের আলোচনায় আমরা চেষ্টা করব এই প্রতারণার ধরনটা বুঝতে, কিভাবে ফাঁদটা পাতা হয়, কারা এর শিকার হচ্ছেন বেশি, আর সবচেয়ে জরুরি কিভাবে বাঁচা যায়, তাই না? একদম, কিভাবে নিরাপদে থাকা যায়। প্রবন্ধের তথ্যের উপর ভিত্তি করেই আমরা এগোব। আচ্ছা, তাহলে শুরুটা কিভাবে হয়? এই চক্রগুলো কিভাবে কাজ শুরু করে? নিশ্চয়ই খুব আকর্ষণীয় প্রোফাইল ব্যবহার করে। হ্যাঁ, নারী বা পুরুষের খুব দেখতে ভালো লাগে এমন ছবি, তথ্য দিয়ে প্রোফাইল সাজানো হয়। তারপর বন্ধুত্ব পাতায়। হ্যাঁ, প্রথমে বন্ধুত্ব, তারপর ধীরে ধীরে কথা বলে বিশ্বাস অর্জন করে, ঘনিষ্ঠতা বাড়ায়। একটা সময় গিয়ে ধরুন ভিডিও চ্যাটে ডাকে, আর ঠিক ওইখানেই ফাঁদটা পাতা হয়। আপত্তিকর মুহূর্ত রেকর্ড করে ফেলে। ঠিক ধরেছেন, সংবেদনশীল বা ব্যক্তিগত মুহূর্তগুলো ওরা রেকর্ড করে নেয়, খুব গোপনে। আর প্রবন্ধে দেখলাম পুরুষরাই নাকি এই ফাঁদে বেশি পড়ছেন। হ্যাঁ, এই পর্যবেক্ষণটা উঠে এসেছে। পুরুষরা এই ধরনের ব্ল্যাকমেইলের শিকার বেশি হচ্ছেন, তবে নারীরাও হন। নারীদের ক্ষেত্রে ব্যাপারটা একটু ভিন্ন। হ্যাঁ, নারীদের ক্ষেত্রে দেখা যায় পরিচিতদের মাধ্যমে প্রতারিত হওয়ার ঘটনা বেশি, কিন্তু পুরুষদের জন্য এই অচেনা প্রোফাইলের ফাঁদটা বেশ কমন। আচ্ছা, তারপর কি হয়? রেকর্ড করার পর এরপরই তো আসল খেলা শুরু, ব্ল্যাকমেইল। হুমকি দেয়। হ্যাঁ, সেই ভিডিও বা ছবি ভুক্তভোগীর পরিবারকে পাঠিয়ে দেবে বা সোশ্যাল মিডিয়া ছড়িয়ে দেবে, এই ভয় দেখায়। ওহ, এটা তো ভয়াবহ। খুবই ভয়াবহ। এরপর শুরু হয় টাকা চাওয়া, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ব্যবহার করে, ধরুন বিকাশ বা নগদে। একবারে চায় নাকি কিস্তিতে? দফায় দফায় কিস্তিতে টাকা আদায় করে ভুক্তভোগের ওপর যে কি পরিমাণ মানসিক চাপ তৈরি হয়, সেটা ভাষায় বলা কঠিন। বুঝতেই পারছি। লজ্জায় বা ভয়ে অনেকে হয়তো বলতেই পারে না। ঠিক, বলতে পারে না। আর একটা ইন্টারেস্টিং বিষয় কি জানেন? কি? প্রবন্ধে বলছে ভিডিও কলে যাকে দেখা যায় সে সবসময় আসল ব্যক্তি নাও হতে পারে। তাই নাকি? তাহলে কে থাকে? আসলে অনেক সময় আগে রেকর্ড করা ভিডিও ব্যবহার করা হয়, অথবা এই কাজের জন্য কাউকে পয়সা দিয়ে ভাড়া করা হয়। বলেন কি? তার যাকে দেখছি সে হয়তো কিছুই জানে না বা শুধু অভিনয় করছে। হ্যাঁ, হতে পারে। পুরো ব্যাপারটা চালায় একটা অর্গানাইজড চক্র, সংঘবদ্ধ দল। এমনও দেখা গেছে পুরো সদস্যরাই নারী সেজে কথা বলছে। তার বিষয়টা আরও জটিল। অবশ্যই। আর ভুক্তভোগীরা জানিয়েছেন একবার টাকা দিলেই যে সব থেমে যায় তা না। থামে না, আবার চায়। হ্যাঁ, হুমকি দিয়ে আরও টাকা চাওয়া হয়। এটা চলতেই থাকে। তাহলে তো অবস্থা খুবই সঙ্গীন। এই পরিস্থিতিতে পুলিশের পরামর্শ কি? সাইবার ক্রাইম ইউনিট কি বলছে? দেখুন, বাংলাদেশ পুলিশের সাইবার ক্রাইম ইউনিট সবচেয়ে বেশি জোর দিচ্ছে সচেতনতার উপর। সচেতনতা? কি ধরনের সচেতনতা? মূল কথাটা হলো, অপরিচিত কারোর সাথে, সে যতই ঘনিষ্ঠ হোক না কেন, অনলাইনে ব্যক্তিগত তথ্য শেয়ার করা যাবে না, একদমই না। ছবি বা ভিডিও? ওগুলো তো আরও বিপজ্জনক। ছবি বা ভিডিও শেয়ার করা থেকে একেবারে বিরত থাকতে হবে। আর ভিডিও চ্যাটের ব্যাপারে খুব খুব সতর্ক থাকতে হবে। আচ্ছা, আর যদি কেউ এর মধ্যেই শিকার হয়ে যায়? তাহলে ভয় পাওয়া চলবে না, একদম ভয় পাবেন না। দ্রুত আইনি ব্যবস্থা নিতে হবে। প্রমাণসহ অভিযোগ করতে হবে। হ্যাঁ, প্রমাণ জোগাড় করতে হবে। যেমন ধরুন স্ক্রিনশট, ভিডিওর অংশ, চ্যাটের রেকর্ড, এসব নিয়ে www.cybercrime.gov.gd ওয়েবসাইটে অভিযোগ জানাতে হবে। সাইবার বিশেষজ্ঞরা কিন্তু বলছেন অপরাধীরা দিন দিন আরও চালাক হচ্ছে, প্রযুক্তির অপব্যবহার করছেন নতুন নতুন উপায়ে। তার আমাদেরও আরও বেশি সাবধান হতে হবে। ঠিক। তাহলে মূল শিক্ষাটা কি দাঁড়ালো? ভয় না পেয়ে রুখে দাঁড়ানো আর রিপোর্ট করা, তাই তো? একদম। সাহসের সাথে প্রতিরোধ আর রিপোর্ট, এটাই বাঁচার উপায়। আর অনলাইনে অচেনা কাউকে অন্ধভাবে বিশ্বাস করা যে কত বড় ভুল হতে পারে, সেটা তো পরিষ্কার। হ্যাঁ, ব্যক্তিগত বা গোপন কিছু শেয়ার করার আগে 10 বার ভাবতে হবে। নিঃসন্দেহে। আজকের আলোচনা থেকে এটা স্পষ্ট যে ডিজিটাল দুনিয়ায় বিশ্বাসকে পুঁজি করে অপরাধীরা কিভাবে ফাঁদ পাচ্ছে। প্রযুক্তির সুবিধার সাথে সাথে এর ঝুঁকিগুলো সম্পর্কেও আমাদের সচেতন থাকতে হবে। এটা খুবই জরুরি।
ঠিক। আর এই প্রবন্ধে তথ্যগুলো তো বর্তমানের একটা চিত্র দিল, কিন্তু ভাবনার বিষয় হলো প্রযুক্তি যেভাবে বদলাচ্ছে, অপরাধীরাও তো বসে থাকবে না, তারাও নিশ্চয়ই নতুন পথ খুঁজবে, তাই না? হ্যাঁ, তা তো বটেই। তাহলে ভবিষ্যতে এই ডিজিটাল যোগাযোগের জগতে আমাদের জন্য আর কি কি নতুন ঝুঁকি আসতে পারে, আর সেগুলোর জন্য আমরা আসলে কতটা প্রস্তুত, এই প্রশ্নটা মনে হয় আমাদের সবারই একটু ভেবে দেখা দরকার।